নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। স্বাস্থ্য বিষয়ক সেমিনারে গ্রামীণ চিকিৎসকবৃন্দ। স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যকে টিকিয়ে রাখতে গেলে চাই সুষম আহার, তার সঙ্গে চাই ওষুধপথ্য। আর বর্তমানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভেষজ ওষুধের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিরাচরিত সেই ভেষজ নিয়ে দীর্ঘ বছর ধরে গবেষণা করে ডাক্তার অসীমকান্তি দত্ত রায় কিছু ওষুধ আবিষ্কার করেছেন, যা বর্তমানে সারা পৃথিবীতে সাড়া ফেলেছে। আজ হরিণঘাটা ব্লক বিডিও অফিসের সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি সভাগৃহে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটি স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করে হরিণঘাটা রুরাল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অংশ নেয় ভেষজ সমৃদ্ধ কিছু প্রোডাক্ট নিয়ে ইয়ার্ড ল্যাবস কোম্পানি। প্রোডাক্টের গুণাগুণ, কার্যকারিতা নিয়ে মত বিনিময় করেন কোম্পানির ডিরেক্টর ডাক্তার সুবীর সরকার ও সিএমডি সায়ন্তন রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের বিডিও মহাশ্বেতা বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ডাক্তার শৈলেন্দ্রনাথ রায়, কার্যকরী সম্পাদক সুশান্ত বিশ্বাস ও সভাপতি সুকান্ত অধিকারী। রিপোর্ট দীপক মুস্তাফি, বার্তা হরিণঘাটা। সুজিত মন্ডল মহাশয় এবং উড়িয়াতে বহুত লাইভ চ্যানেলও হয়েছিল। আমরা যখন প্রোগ্রামটা এই স্যার ডক্টর অসীমকে দত্ত রায়, যার সম্পর্কে আপনি জেনে নেবেন যে উনি এমন কোনো দেশ নেই যে দেশ থেকে ওনাকে রিওয়ার্ড, মানে ইউএসএ বলুন, কানাডা বলুন, আমাদের কোনাকে চেনে। হ্যাঁ, আমি তো সর্বশিক্ষা দিয়েছি। ব্লকে হয়েছিল স্টুডেন্ট বসানো আমার বুঝতে হয়েছে, কিন্তু আমি তখন কেমন ছিল খুবই করে দিচ্ছিল, কিন্তু হার্ট ডিভাইস স্যারের আমার টেবিলে আমার যে ওষুধ খাবারগুলি সব গড়াগড়ি খায়, আমার সে না দেখা যায়। আমি প্রতিদিন পেশাটা দুবার করে মাপছি, কখনো আপ হচ্ছে, আপনি বলছিলেন আপনি যদি ধৈর্য ধরে দেখেন, ওই দিনই রাত্রিবেলা ফ্যাটগুলো ঘুরে বেড়াচ্ছে, যাকে আমরা কোলেস্টেরল বলছি। ওই কোলেস্টেরল তাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে ওই শিকারে যাওয়ার জন্য। তাহলে আপনি আমাকে বলুন, সরি, রক্তের মধ্যে জমে থাকা যে ট্রাইগ্লিসারাইড, জমে রয়েছে রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই কিন্তু ওনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে ওই শিকারে যাওয়ার জন্য। এবার আপনি আমাকে বলুন, তাহলে আপনি ভাবুন, আপনি কোনো কিছু খাচ্ছেন আর আপনার বডিতে যদি অ্যাবজর্ব না হয় তাহলে সেটা কাজ করবে না তো। কিন্তু দেখুন উল্টো দিকে কিউবি ফুড এক্সট্রাক্ট, যেটা 0 দিনে 100% এবং 24 দিনও কিন্তু 100%। এবং উড়িয়াতে বহুত লাইভ চ্যানেলও হয়েছিল। আমরা যখন প্রোগ্রামটা এই স্যার ডক্টর অসীমকে দত্ত রায়, যার সম্পর্কে আপনি জেনে নেবেন যে উনি এমন কোনো দেশ নেই যে দেশ থেকে ওনাকে রিওয়ার্ড, মানে ইউএসএ বলুন, কানাডা বলুন, আমাদের কোনাকে চেনে। মানে আপনি যদি একটা 35 পার ডে, এটা বেসিক্যালি যেটা কাজ করে সেটা হচ্ছে শরীরে যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গানের উপরে কিন্তু আমাদের পালিত হয়। আজকে দেখুন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এর উপরে কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেসগুলো দেওয়া হয়। সকাম, যে নিষ্কাম অর্থাৎ নিজের স্বার্থে ছাড়া অন্যের স্বার্থে যে কাজ করে তাকেই বলা হয় নিষ্কাম। তাই আপনারা করেন, আরেকবার আপনাদের জন্য আমি বিগ ক্লাস চেয়ে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথাই আছে, ডাক্তারদের রোগ হয় কি হয় না? হয়তো হ্যাঁ, দেখুন আমরা একটা কথা যেদিন থেকে শুনেছি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, শোনার পরে সেদিন থেকে আমরা আর মানি না। তাই তাহলে সারা পৃথিবীটা এরকম রোগাগ্রস্ত হতো না, তাই না? ইয়েস না? ঠিক তখন তৈরি করা হয় এবং সেই সংগঠন তৈরি করা হয় 1947 সালে এবং সর্বপ্রথম 1950 সালে 7ই এপ্রিল আমাদের যারা কিন্তু এত বছর ধরে এই পৃথিবীর মুখে নানান ধরনের ঘাত প্রতিঘাত খেয়েও টিকে রয়েছে। বুঝতে পারছেন? তাহলে আপনার ডিএনএ, আপনার জিন প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল একটি জিন, যে হাজার হাজার বছর ধরে কিন্তু বেঁচে রয়েছে। তাই আপনি দুর্বল নন।
এটা সবার আগে মনে করতে হবে। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। তো এবারে ঘটনাটা কি ঘটছে, আমরা কেন আরো দুর্বল হচ্ছি, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটা, আজ থেকে 200 বছর পরে কোন ডিএনএ গুলো বেঁচে থাকবে। আজকে আমি 6 মাস 13 দিন, 6 মাস 13 দিন হয়েছে আমি কিছু খাই, আমি কিন্তু বেঁচে আছি, আমি ঘোড়ার মধ্যে এখনো ছুটতে পারি। খাবারটা একদিন আমাদের ডাক্তারবাবু অনুপ দিয়েছিলেন, আমি প্রথম যেদিন রান্না করি অনুপ গিয়েছিলেন রান্নাটা দেখতে, কারণ আমার ওয়াইফ আমার বৌমাকে শেখাতে হবে রান্নার প্রসেসটা, কারণ আমাদের ঘরের মধ্যে বহু রকম তেল আছে, সেই তেলগুলিকে সব একসঙ্গে যোগ করলে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এই প্রত্যেকটা ওষুধের টেস্টিংটা করাতে হয় সবসময় হচ্ছে, মানে ধরেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টের মধ্যে আসছে, আমার প্রোডাকশন ইউনিট থাকবে, আমার একটা নিজস্ব ল্যাব থাকবে, কিন্তু আমার ল্যাব টেস্ট রিপোর্টটা কিন্তু সর্বজন গৃহীত হয় না। কেন হয় না? নিজের ছেলে যদি ঘোরা হয় বলে আমার ছেলে শাহরুখ খান, এটাই কিন্তু বাস্তবতা। কেমিক্যাল অ্যানালাইসিস, রাইট? তারপরে যেটা করা হয় মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, তারপরে লাস্টে যেটা করা হয় সেটা হচ্ছে হিউম্যান ট্রায়াল। প্রথমে এই প্রতিটা আমাদের যে মেডিসিন আমি বলবো না, বিকজ এটাকে আমরা হেলথ সাপ্লিমেন্ট অথবা নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্ট আমরা বলতে পারি। কেন? আপনারা সবাই জানেন, আপনারা বিজ্ঞ ডক্টর, আপনারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিসে আসছেন, মেডিসিন মিনস ইট মাস্ট হ্যাভ টু হ্যাভ দ্য অপোজিট রিয়াকশন, পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে হবে। বাট হেলথ সাপ্লিমেন্ট এবং নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্ট যেটা হতে গেলে তার কোনো সাইড ইফেক্ট থাকা যাবে না। সেগুলোই মানুষ মানতে গেলে অসুবিধা হবে, মানে একটু অসুবিধা হবে সবারই মানতে। যেরকম উনি এক্ষুনি বলছিলেন যে ভাত খাওয়া নিয়ে কথা, যে ভাত খাবো না, ভাত না খেয়ে অন্য কি খাবো। স্পেসিফিক্যালি প্রশ্নগুলোকে পাল্টাতে হবে। যদি প্রশ্নগুলোকে পাল্টাতে না পারি তাহলে জীবনটা পাল্টাবে না। আজকে আপনি যদি বাড়িতে না রুটি দিয়ে, আপনি যদি বলেন না শুধু সবজিটা খাও, তা শুধু সবজি খাওয়া যায় নাকি? ভাত বা রুটি লাগবে তো। আসবে কি আসবে না প্রশ্ন, এটা বলুন। এই প্রশ্নটা আসবে। আচ্ছা, কে ঠিক করেছে শুধু সবজি খাওয়া যায় না? একটা মাছ শুধু খাওয়া যায় না? খাওয়া যায় তো। আপনি একটু স্যালাড কেটে খেতে পারেন না? খাওয়া যায় তো। কিন্তু প্রশ্নটাতে গন্ডগোল হয়ে গেছে। প্রশ্নটা কি দিয়ে খাবেন? ভাত না রুটি দিয়ে। মানে ভাত আর রুটি ম্যান্ডেটরি। এবার ঘটনা যেটা, সেটা হচ্ছে সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে। এই যে আজকে আমরা যারা বসে আছি তাদের অনেকেরই মধ্যভাগ বাইরের দিকে বেরিয়ে এসেছে। অনেকেরই মধ্যভাগ, অনেকে একটু চেপে বসলেন, তাই বলে একটু চেপে বসে লাভ নেই, ওইভাবে বারবার চাপা যাবে না, কারণ মধ্যভাগ বাইরের দিকে বেরিয়ে আসছে। রিজনটা কি এটা একটু ভালো মতো বুঝতে হবে। আমরা যদি এই সাবজেক্টটা বুঝতে চাই তাহলে আমাদের একটু আদি যুগে যেতে হবে। মানে আমাদের যে জিন বা এই যে আমরা ডিএনএটা বহন করছি, কাদের ডিএনএ বহন করছি, এই আজ থেকে কয়েক হাজার বছর আগে যেসব মানুষরা জঙ্গলে থাকতেন সেই সব মানুষদেরই কারণ না কারণ ডিএনএ আমরা বহন করছি, জিন। স্যার, আজকে একটি সুন্দর আলোচনা হলো গ্রামীণ চিকিৎসকদের নিয়ে, একটি মেডিকেল সেমিনার বলা যায়। আজকের এই কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম হচ্ছে ইয়ারল্যাব ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এটা কি ধরনের কোম্পানি বা আয়ুর্বেদিক কি? এটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটা মানুষদের অ্যাওয়ারনেস দেওয়া হয় এবং এটা মানুষের কাছে পৌঁছে যে এই কোম্পানি সম্বন্ধে অ্যাওয়ারনেস দেওয়া হয়, মানুষ কীভাবে ভালো থাকে এবং সুস্থ থাকে। আচ্ছা, কী ধরনের, মানে শরীরের সুস্থতা আনতে গেলে কী ধরনের প্রোডাক্ট আপনাদের আছে? বেসিক্যালি আমাদের কাছে 3-4 সেক্টরের প্রোডাক্ট আছে। সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রোডাক্ট আছে, আমাদের বাচ্চাদের প্রোডাক্ট আছে। সব থেকে বড় যেটা আজকাল মানুষের যেটা আতঙ্ক, মানুষ ভয় পাচ্ছে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাককে কী করে রুখবে, যিনি একজন আমাদের বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর অসীমকে দত্ত রায়, তিনি তার দীর্ঘ 30 বছরের রিসার্চ করে এই ইনভেনশনটা এনেছেন, যেটা হচ্ছে মানুষ ব্যবহার করলে মানুষের হার্ট অ্যাটাক হবে না। এবং সেটাই আমরা এর মার্কেটিং করছি এবং আমাদের যে এটা ইচ্ছা যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে আমরা এই অ্যাওয়ারনেসটা পৌঁছে দেবো। তাই আজকে হরিণঘাটা যে গ্রাম্য চিকিৎসক, তাদের মধ্যে এই আমরা অ্যাওয়ারনেসটা কিন্তু দিই। এটা কি টোটালি ভেষজ পদ্ধতিতে তৈরি? একদম টোটালি এটা ভেষজ পদ্ধতি। এটা পার্টিকুলার এই সেক্টরকে বলা হয় ফাংশনাল।
হোয়াট ইজ ফাংশনাল ফুড? ফাংশনাল ফুড তাকেই বলা হয় যেটা হচ্ছে যে আয়ুর্বেদ এবং এলোপ্যাথির মিশ্রণে যেটাকে তৈরি করা হয় তাকে বলা হয় ফাংশনাল ফুড। এটা ফাংশনাল ফুড। আচ্ছা, আমাদের ভারতবর্ষের মানে স্বাস্থ্য দপ্তর কতটা গ্রহণ করেছে? দেখুন, প্রচণ্ড এর মধ্যে প্রচুর ল্যাব টেস্ট রিপোর্ট আছে, যেহেতু এটা অবভিয়াসলি তারা করবে, কারণ এটা হচ্ছে একটা ফাংশনাল ফুড। প্রত্যেকটা মানুষ, একজন অসুস্থ লোকও ব্যবহার করতে পারে, সুস্থ লোকও ব্যবহার করতে পারে। আনেবেলা কিন্তু অবশ্যই তারা এটাকে গ্রহণযোগ্য করে। কত বছর ধরে এটা মানে এটা রিসার্চটা তো অনেক বছর। দেখুন, এটা 30 বছরে উনি রিসার্চ করেছেন, তো তাকে কমার্শিয়াল করার জন্য আরো 9 বছর টাইম লেগেছে, যেখানে আইআইটিআইরা এই মেশিন এবং সারা পৃথিবীর অনেকেই এটাকে কমার্শিয়াল করার জন্য, প্রসেস করার জন্য যেটা করার দরকার ছিল পারেনি, কিন্তু কলকাতারই কিছু ডাক্তার এবং মাইক্রোবায়োলজিস্ট যারা জেনুইন ফার্মা এটাকে করিয়ে দেখেছে। এটা টোটাল 39 ইয়ার্সের রিসার্চ করে মানুষের কাছে এসেছে। আচ্ছা, এখন তো এলোপ্যাথি তো একটা আতঙ্কই বলা যায়, সেই আতঙ্কর কাটিয়ে আপনারা কতটা আশাবাদী? দেখুন, এলোপ্যাথি আতঙ্ক নয়, অবভিয়াসলি এলোপ্যাথি মেডিসিনের প্রয়োজন, কারণ ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের এলোপ্যাথি মেডিসিনের খুব প্রয়োজন। কিন্তু আমাদের এলোপ্যাথি মেডিসিনের কোনো প্রিভেনশন নেই। কিন্তু আপনি যদি আমাদের হার্টিপাইন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হবে না বা আপনার প্লেটলেট এগ্রিগেশন হবে না। আর যদি আপনার বডিতে কোনো থর্মোসিস থাকে, তাকেও কিন্তু রিভার্স করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম ডক্টর সুবীর সরকার, আমি যাদবপুরে থাকি, আর আমি এয়ার ল্যাবের একজন কর্মকর্তা, বোর্ড অফ ডাইরেক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সঙ্গে কথা বলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ।